জাতীয় সংসদে কথা বলার যাদের যোগ্যতা আছে এমন কর্মীদেরই বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে ধারা ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে সেই ধারা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। সকালে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফর্ম বিক্রি অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিস্তারিত জানাবেন মাহিলা ইসলাম। আগামী 12ই মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধারাবাহিকতায় শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়। সকাল থেকেই ফর্ম কিনতে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নারী নেত্রীরা। নিজেদের ত্যাগী ও দায়িত্বশীল দাবি করে দলের কাছে সুযোগ চান তারা। আমি জানি আসলে তৃণমূলের যে হাহাকার, তৃণমূলের সাথে কাজ করার সে অভিজ্ঞতা আমার রয়েছে। আমি বিশ্বাস করি যে দল যদি আমাকে দায়িত্ব দেয় আমি তৃণমূলের সাথে মিশে থেকে তৃণমূলের জন্য কাজ করতে পারবো। আমি কি কাজ করেছি না করেছি দলের সিনিয়ররা সবাই জানেন। দল যদি আমাকে প্রয়োজন মনে করেন যে আমার দ্বারা কাজ হবে, আমি কাজ করতে পারবো, তাহলে নিশ্চয়ই দিবেন। আমাদের যে জাতিগোষ্ঠী পিছিয়ে রয়েছে তাদেরকে আমি নিয়ে কাজ করতে চাই। দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সকল ক্ষেত্রে যাদের চিন্তা করার সেই অ্যাবিলিটি আছে, যারা দূরদর্শী চিন্তা সম্পন্ন পরিকল্পনা প্রণয়ন করতে পারে, তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া উচিত। এর আগে এই বিষয়ে আনুষ্ঠানিক তথ্য তুলে ধরেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মূল্যায়নের ক্ষেত্রে ত্যাগীদের বিবেচনা করা হবে। আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, যে ধারায় ফ্যাসিস্টের পতন হয়েছে সেই ধারা সকলকে রক্ষা করতে হবে। পার্লামেন্টের যে প্রাণবন্ত ডিসকাশন এবং বিতর্ক অব্যাহত আছে, যেটি গণতন্ত্রের মূল শক্তি, এটাকে অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নারী কর্মীরা কি পরিমাণে নির্যাতিত হয়েছে তার বর্ণনাও তুলে ধরেন বিএনপির এই নেতা। আগামীকাল এবং আগামী পরশুদিন, এই 3 দিন আমরা ফর্ম দেব। মাহিলা ইসলাম, 71, ঢাকা।